মুক্তি পেলাম কবে না যেদিন আমরা মৌমাছি হয়ে জন্মগ্রহণ করলাম। মৌমাছি যেদিন মধু সঞ্চয় করে সেই মধু ভগবানের পুজো সেবায় লাগলো, সেদিন আমরা এই পোকা মাকড় কীট পতঙ্গ কুল থেকে মুক্তি পেলাম। তাহলে 29 আর 11 কত হয়? কত হয় গো? 50? আমি অঙ্ক একেবারে কাঁচা, বুঝতে পারি না। কত হয় গো? 40। বেশ, তারপর 30 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পশুকুলে। বিভিন্ন পশুকুল থেকে মুক্তি পেলাম কবে না যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। গাভী মুক্তি পেলাম কখন না যেদিন আমরা ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন সব ভগবানের পুজো সবাই লাগলো, সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেয়ে গেলাম। তাহলে 40 আর 30 কত হয়? 70 হয় তো? 70। বেশ, এবার 10 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পক্ষীকুলে। পক্ষী মানে কি? পক্ষী মানে পাখি। আচ্ছা, মুক্তি পেলাম কবে না যেদিন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম। ময়ূর, যেদিন ভগবান সেই ময়ূরের পাখা নিজের মাথার মধ্যে ধারণ করলো, সেদিন আমরা পক্ষীকুল থেকে মুক্তি পেলাম। তাহলে কত হলো? হ্যাঁ, 70 আর 10 কত হয়? 80। তাহলে বাকি আছে কত? আর মাত্র 4 লক্ষ। এবার 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন বানর কুলে। তাই গৌরী কি একেবারে তো মানুষ হয়ে আসেনি, ছিলাম কি? হ্যাঁ, আমরা পড়িনি ছোটবেলায় সে আদিম যুগের মানুষ কেমন দেখতে ছিল? কেমন ছিল? তাহলে বিভিন্ন বানর কুলে জন্মগ্রহণ করতে করতে এই 84 লক্ষ জনি ভ্রমণ করে ঘুরে ঘুরে তবে এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি। আর মানব জন্মটা পেয়ে আমরা এইভাবে হারাচ্ছি। এখন থেকে কেন নাম করব? এখন সময় হয়নি, বয়স হোক, কিন্তু সময় পেরিয়ে যাবে। কে কতদিনের জন্য এসেছি কেউ তো জানি না। আর সময় থাকতে যদি ভগবানের নাম না করি, আমাদের মানব জন্মটাই বৃথা হয়ে যাবে। একবার বলেনি কৃষ্ণ নাম মধু মাথার হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কি সবাই নাম করবেন তো? আচ্ছা, যারা যারা করবেন না তারা একবার হাত তুলুন তো দেখি। সবাই করবেন তাহলে, তাই তো? যারা ফাঁকি মারছে আমি তো বুঝতে পারছি না, এগুলো কিন্তু আর বাজবে না। চলুন সবাই মিলে একটু জোরে জোরে করতালি করবেন, কেমন? জোরে জোরে। আর নামটা করবো আমরা, চলুন সবাই মিলে আমার সাথে বলবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খিদে পেয়েছে নাকি?
খিদে পেয়েছে? পাইনি? তাহলে খিদে যদি না পেয়েছে একটু গলার আওয়াজটা মানে ভোল্টেজটা একটু বাড়ুক। সবাই মিলে জোর করে এমন ভাবে বলবেন মানে আর যদি আপনাদের এদিকে আসি মানে বাংলাদেশের ধারে কাছে যদি আসি না কোথাও পাশাপাশি গ্রামে এদের কাউকে আর আনবো না, এদের কাউকে আনবো না। বুঝতে পারছেন? আপনাদেরকে নিয়ে যেমন কাজটা চালিয়ে যেতে পারি। চলুন সবাই মিলে জোর করে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপী সাধ্য নয় তত পাপ করে। হ্যাঁ বাবা বুঝতে পেরেছেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে মানে একবার কৃষ্ণ নাম করলে সব পাপ দূর হয়ে যায়, তবে পাপীরা সাধ্য নয় যে তত পাপ করে। তাহলে বাবা মনে মনে প্রশ্ন হবে না যে একবার কৃষ্ণ নাম করলে যদি সব পাপ দূর হয়ে যায়, হ্যাঁ একবার কৃষ্ণ নাম পাপ করি না কেন? যত পাপ করছি করি, একবার কৃষ্ণ নাম করবো সব দূর হয়ে যাবে। এই প্রশ্নটা নারদ একদিন ভগবানকে বলেছিল, প্রভু প্রভু তুমি যে বলেছো যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে, তাও দয়াময় আমার মনে হয় তোমার নাম মানে আমার মতো তোমার নাম আর এ জগতে কেউ করে না। আস্তে কি তাই তো মা? নারদমণি বলছে আমার মতো নাম তোমার এ জগতে আর কেউ করে না, কারণ নারদমণি সদা সর্বদাই মুখের জিভের মধ্যে লেগে আছে। কি বলে নারদমণি? নারায়ণ নারায়ণ সবসময় বলে না, নারায়ণ নারায়ণ সব সময়। তা বলছো প্রভু আমার মনে হয় যে আমার মতো তোমার নাম আর কেউ করে না এ জগতের সংসারে, তাহলে আমি কিন্তু তোমার আসল ভক্ত, বড় ভক্ত। নারদ বলছে আমি তোমার এত নাম করি, আমি তোমার আসল ভক্ত, বড় ভক্ত। ভগবান বলছে নারদ আসতে কি বললে? তুমি আমার বড় ভক্ত? তুমি আমার বড় ভক্ত? বলছে হ্যাঁ প্রভু আমি তো সবসময় তোমার নাম করি, তাহলে আমার মতো বড় ভক্ত তোমার আর কেউ কি আছে? সবসময় নারায়ণ 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 বলি। বেশ নারদ আমি মানলাম তুমি আমার বড় ভক্ত। নারদ শোনো, এক কাজ করো, তুমি যদি আমার বড় ভক্ত, এই দেখো আমি তোমাকে দিলাম একটা এই তেলের বাটি। ভগবান বলছে নারদকে তোমাকে দিলাম একটা এই তেলের বাটি, এই তেলের বাটিটা লয়ে তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে এসো, ঠিক আছে? আর ঘোরার পর তুমি যদি আমার কাছে তেলের বাটিটা নিয়ে এসে দাঁড়াও, মনে রাখবে এক ফোঁটাও তেল যেমন না পড়ে। তেল যদি না পড়ে তাহলে জানবো তুমি আমার বড় ভক্ত। নারদ তখন বলছে বেশ প্রভু এ আর কি কথা, এ
এটার কি এমন কাজ? বেশ, দাও 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 দাও, তেলের বাটি লয়ে ঘুরতে হবে তো, দাও আমি প্রমাণ করে দেব। এবার তেলের বাটিটা লয়ে নারদ কি করছে? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরছে। হ্যাঁ, ত্রিভুবন ঘুরছে। আর সবসময় তেলের বাটি থেকে লক্ষ্য, যদি তেল পড়ে যায়, যদি তেল পড়ে যায়, বেশ, স্বর্গ মর্ত পাতাল ঘুরে ঘুরে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে। ও প্রভু, প্রভু এই নাও, তুমি যেমন তেলের বাটিতে দিয়েছিলে, এই নাও 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 নাও, এই দেখো, আমি কিন্তু এক ফোঁটাও তেল করতে দিইনি। হলো তো প্রভু, আমি প্রমাণ দিয়ে দিলাম যে আমার মতো বড় ভক্ত এ জগতে আর কেউ নেই। আস্তে ভগবান বলছে, তুই দেখি, বাহ নারদ, ঠিকই তো বলেছ, তোমার মতো বড় ভক্ত আর আমার কেউ নেই। তেলের বাটি থেকে তো এক ফোঁটাও তেল পড়েনি। ও নারদ, নারদ, তেলের বাটি থেকে তেল তো পড়লো না। আচ্ছা নারদ, সত্য করে বলো তো, তুমি আমার নাম কবার করেছিলে? তাই গৌর হরি বল। নারদ তখন মনে মনে ভাবছে, নাম? কুমার, তেলের বাটি দেখতে দেখতে তো আমি প্রভুর নাম করতে ভুলেই গেছি। তেলের বাটি দেখতে দেখতে পাছে তেল পড়ে যায়, পাছে তেল পড়ে যায়, আমি তো নাম ভুলে গেছি। নারদ, তোমার হাতে তুলে দিলাম আমি একটা সামান্য তেলের বাটি, আর এই তেলের বাটিটা দেখতে দেখতে তুমি আমার নাম ভুলে গেলে, আর তুমি কি বলছো তুমি আমার বড় ভক্ত? শোনো নারদ, আমার বড় ভক্ত যদি দেখতে চাও, দেখবে আমার বড় ভক্ত, ভক্ত কাকে বলে বলবে? দেখবে ভক্ত কাকে বলে? চলো নিয়ে যাবো তোমাকে আমি মর্ত ধামে। ভগবান নারদকে নিয়ে এলো মর্ত ধামে। মর্ত ধামে এনে নারদ, ওই দেখতে পাচ্ছ, ওই যে মুচিটা জুতো পালিশ করছে, ওই মুচিটা হচ্ছে সব থেকে আমার বড় ভক্ত। নারদ বলছে, ওই মুচি হবে বড় ভক্ত, যে সব সময় জুতো পালিশ করে, হ্যাঁ, যার কাছে কি দাঁড়াতে পারি না, চামড়ার গন্ধ, সে হবে বড় ভক্ত? নারদ, দেখতে পাচ্ছ, তোমাকে সামান্য একটা তেলের বাটি দিলাম, তুমি আমার নাম ভুলে গেলে। আর দেখতে পাচ্ছ ওই মুচি কি করছে? নিজের কর্ম করছে। তার কর্ম কি বাবা? ভগবান বলেছে কর্ম করো, কর্ম নাই বা মিলিয়তে, কর্ম তুমি করে যাও, কিন্তু আমাকে ভুলে যেও না। সংসার করো, সংসারী হও, কিন্তু তুমি সংসারের মধ্যে মজে দিও না। সাধু হও, কিন্তু তুমি সাধু সেজো না। দেখতে পাচ্ছ ওই মুচিটা কর্ম করছে, কিন্তু কর্ম করতে করতেও আমার নাম ভুলে যায়নি। জুতো পালিশ করছে মা, আর জুতো পালিশ করতে করতে সেই মুচি মনের আনন্দে নাম করে চলেছে বাবা, নাম ভুলে যায়। হরে